ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজ আমি ঘরে বানিয়েছি মোমো। তো মোমোর জন্য এখানে আমি দুই ধরনের চাটনি নিয়েছি, একটা ধনে পাতার চাটনি, একটা টমেটোর চাটনি। তো চলো মোমোর চাটনিটা যেটা সেটা বানিয়ে নিই। এখানে রসুন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, 3টা টমেটো দিয়েছি, এটা সেদ্ধ হতে দেবো। আর এদিকে গাজর, ধনে পাতা, কপি, পেঁয়াজ এগুলোকে চপ করব। তার আগে চাটনিটা বানিয়ে নিই। এখানে চাটনিটা আমি মিক্সির জারে দিয়ে পিষে নেব। আর এদিকে ধনে পাতার চাটনি বানাবো, তার জন্য ধনে পাতা বেছে রেখে নিয়েছি, গোটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকেও পিষে নিয়েছি। তারপর ধনেপাতার চাটনিটা হয়ে গেছে। আর এই দেখো কফি এবং পেঁয়াজ ও গাজর ও ধনেপাতাকেও চপ করে নিয়েছি। আর এইগুলোকে সবকে মিশিয়ে হালকা পরিমাণে লবণ দিয়ে আমি কিছুক্ষণের জন্য জল ঝরানোর জন্য রেখে দেবো, 10 থেকে 15 মিনিট। তারপরে ময়দাটাকে মেখে নেবো। এখানে আমি 2 বাটি ময়দা নিয়েছি, হালকা পরিমাণে লবণ, হালকা তেল নিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব। তারপরে এটাকেও আমি ডো বানিয়ে নিয়ে ছেড়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। দেখো ডোটা আমার তৈরি। এবারে চলো যে সবজিগুলো ছেড়ে রেখেছিলাম সেগুলোকে আমি জলটাকে ভালো করে নিচড়ে নিয়ে একটা থালের মধ্যে রেখে নেব। তারপরে এই দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম আর ওটাকে ভেজে নেব সবজিগুলো। তার আগে এটাকে আমি একটু লবণ দিয়ে ভাজা মশলা 1 চামচ ভাজা মশলা দিয়ে হালকা নেড়ে চেড়ে ভেজে নিয়ে নামিয়ে নেব। তারপরে মোমোর যে চাটনিটা সেটাকে একটুকু তেল দিয়ে ছনকে নেব। তার জন্য তেল, সর্ষে, ভাজা মশলা, 2 চামচ ধনে পাতার চাটনি, বিট লবণ এবং সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে। আর এই দেখো আমার তৈরি মোমোর চাটনি। তো মোমোর চাটনিটা কতই না সুন্দর হয়েছে, তাই না? আর এই দেখো মোমোর শেপটাও আমি দিয়ে দিচ্ছি এইভাবে। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন, আমার এইটাই আমি পারি তার জন্য আমি এটাই দিয়েছি। আর মোমোগুলো আমার তৈরি, এবারে স্টিম হতে দেব। তার জন্য আমি চাপিয়ে দিয়েছি। আর আমার মোমোটা কেমন হয়েছে তা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন কিন্তু। বাই বাই।